নমস্কার দর্শক বন্ধুরা, জয় গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরও রয়েছে দুটো হনুমান জয়ন্তী। 2025-এ প্রথম হনুমান জয়ন্তী তিথি ও সময়সূচি, আবার জেনে নেব দ্বিতীয় হনুমান জয়ন্তীর তিথি ও সময়সূচি কবে। এরপর জেনে নেব হনুমান জয়ন্তী পুজোর শুভ মুহূর্ত কখন রয়েছে, কোন সময় পুজো করার সব থেকে শুভ যোগ। এরপর জেনে নেব হনুমান জয়ন্তী পুজোর ঘরোয়া উপকরণ। এরপর জানব মহিলারা কি হনুমান জয়ন্তী ব্রত করতে পারেন, আর ব্রত করতে পারলে কিভাবে পালন করতে হয় এই হনুমান জয়ন্তী ব্রত। আর সবার শেষে জেনে নেব হনুমান জয়ন্তীর দিন কোন কাজগুলি একেবারে করা উচিত নয় এবং কোন কাজগুলি করলে ভগবানের কৃপায় আমাদের সংসার হবে সুখ সমৃদ্ধি সম্পূর্ণ। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিওটি, তাই আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। সনাতন ধর্মের প্রধান উৎসবগুলি সম্পূর্ণতা পায় এই হনুমান জয়ন্তী দিয়ে। পুরাকাল থেকেই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় হনুমান জয়ন্তী। প্রতি বছরের মতো এবছর 2025-এ রয়েছে দুটি হনুমান জয়ন্তী। সবার প্রথমে জেনে নেব প্রথম হনুমান জয়ন্তীর সময়সূচি। পঞ্জিকা মতে কী রয়েছে। 12 এপ্রিল শনিবার 2025 পালিত হতে চলেছে শ্রী শ্রী হনুমান জয়ন্তী মহামহোৎসব। এবার জেনে নেব পঞ্জিকা মতে এর সময়সূচি কী রয়েছে। পঞ্জিকা মতে হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয়, তাই এই বছর 2025 সালে পূর্ণিমা তিথি অনুযায়ী সময়সূচি হল 2025 সালের 11 এপ্রিল শুক্রবার রাত্রি 2:44 থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং এই সময় থেকে হনুমান জয়ন্তীর তিথিও শুরু হচ্ছে এবং এটি সমাপ্ত হবে 12 এপ্রিল শনিবার ভোর রাত 4:35 মধ্যে। পূর্ণিমা তিথিও সমাপ্ত হচ্ছে এবং হনুমান জয়ন্তী তিথিও সমাপ্ত হচ্ছে। এবার জেনে নেব দ্বিতীয় হনুমান জয়ন্তী কবে। দ্বিতীয় হনুমান জয়ন্তী 2025 সালে হতে চলেছে 25 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। এই তিথি শুরু হচ্ছে 25 ডিসেম্বর সকাল 6:10 থেকে শুরু করে 26 ডিসেম্বর সকাল 7:10 পূজা করার সঠিক সময়সূচি। এইবারে আমরা জেনে নেব হনুমান জয়ন্তী পূজা সব থেকে শুভ সময় কখন। হনুমান জয়ন্তী পূজার শুভ মুহূর্ত হল 12 এপ্রিল 2025 সূর্যোদয় থেকে শুরু করে সন্ধে 7টা পর্যন্ত শুভ মুহূর্ত রয়েছে। এবার আমরা জেনে নেব হনুমান জয়ন্তী পূজার উপকরণ কী কী। এর জন্য লাগবে দীপ, ধূপ, চন্দন, কমলা সিঁদুর, কমলা রঙের ফুল, লাল রঙের ফুল, লাড্ডু, তার সাথে একটি নতুন বস্ত্র, এলাচ, পান, সুপারি, দূর্বা, একটি ভোজ্যি এবং এর সঙ্গে আপনার পছন্দ মতো যে কোনো 3 রকমের ফল, তাতে যেন অবশ্যই কলা থাকে। প্রদীপের ক্ষেত্রে অবশ্যই দান করবেন ঘিয়ের প্রদীপ, চামেলিকা তেল। এই সমস্ত উপকরণ পেয়ে যাবেন দশকর্মা ভাণ্ডার থেকে। এবার আমরা জেনে নেব হনুমান জয়ন্তী কি মহিলারা পালন করতে পারেন। হনুমানজির ব্রত, উপবাস এবং হনুমান জয়ন্তী অবশ্যই পালন করতে পারেন। বজরংবলী সমস্ত মহিলাকেই তার মাতা রূপে দেখেন এবং তিনি একজন একনিষ্ঠ ব্রহ্মচারী, তাই আমরা সমস্ত মহিলারা তাকে পূজা করতে পারি। এবার আমরা জেনে নেব 2025-এ হনুমান জয়ন্তীর উপবাসের সঠিক সময়সূচি। 12 এপ্রিল 2025 সূর্য উদয় থেকে নিয়ে শুরু করে আমরা উপবাস করতে পারব। যারা এই হনুমান জয়ন্তী ব্রত করবেন এবং এই উপবাস পুজো দেওয়ার পরে ভঙ্গ করতে পারবেন প্রসাদ গ্রহণ করে। এই দিন উপবাস করলে অনেকে শস্য বর্জন করে দুধ, ফল, মিষ্টান্ন এই সমস্ত খেয়ে ব্রত পালন করতে পারেন। এবার আমরা জেনে নেব 2025 সালে হনুমান জয়ন্তী কিভাবে পালন করবেন। সবার প্রথমে ভোরবেলা স্নান করুন, এই পূজার ব্রত শুরু করুন। এবার সবার প্রথমে হনুমান চালিসা পাঠ করুন। হনুমানের আশীর্বাদ লাভের জন্য হনুমান চালিসা 11 বার অথবা 108 বার পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পঞ্জিকা মতে এবার বাড়ির যে স্থানে হনুমান পূজা করবেন সেই স্থানটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে মূর্তি অথবা ছবি স্থাপন করুন। নিজের সাধ্যমতো নৈবেদ্য, ফল, মিষ্টান্ন প্রভৃতি দিয়ে হনুমান জয়ন্তী উদযাপন করুন। এরপর প্রদীপ, ধূপকাঠি জ্বেলে হনুমান চালিসা এবং অন্যান্য মন্ত্রেরও জপ করুন। এবার আরতি শুরু করুন। আরতি শুরু করার সময় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন কর্পূর দিয়ে, তবেই আরতি শুরু করবেন। এরপর প্রসাদ বিতরণ করবেন বন্ধু এবং পরিবারদের মধ্যে। এই সমস্ত প্রসাদ ভাগ করে দেবেন। এরপর
কিছুক্ষণ নীরবতা ব্রত পালন করুন। হনুমানজির সামনে বসে এবং হনুমান গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করবেন, এতেই শ্রীবৃদ্ধি হয়। এবার আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর দিন কোন কাজগুলি করা উচিত। এই দিন অবশ্যই দুষ্টদের দান করবেন এবং এই দিন নখ চুল দাড়ি কোনোভাবেই কাটবেন না। এর সাথে সাথে এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, আমিষ বর্জন করবেন এবং এই দিন রামায়ণের পাঠ শ্রবণ করা অথবা রামায়ণ নিজে পাঠ করা অত্যন্ত শুভ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।